বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মলদ্বারের কয়েকটি রোগ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই রোগের কি কি মেডিসিন আপনারা সেবন করলে উপকৃত হবেন সেই মেডিসিনগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুবই উপকৃত হবেন। তো বন্ধুরা, মলদ্বারে মূলত বেশ কয়েকটি সমস্যা হয়ে থাকে, বেশ কয়েকটি রোগ হয়ে থাকে। প্রথমে যে রোগটির কথা বলবো এটি হচ্ছে অ্যানাল ফিসার, অর্থাৎ মলদ্বার ফেটে গিয়ে মলদ্বার ক্ষত হয়ে মলদ্বার দিয়ে রক্ত আসে। যে সকল ভাই বোনদের পায়খানা প্রচন্ড শক্ত হয়, কষা হয়, নিয়মিত পায়খানা হয় না, 2 দিন 3 দিন 4 দিন পর একদিন পায়খানা হয়, খুব কষা পায়খানা হয়, এই কষা পায়খানা করতে গিয়ে অনেক সময় অনেক জোরে প্রেসার দিতে হয়। প্রেসারের ফলে আমাদের যে অ্যানাল আছে, মলদ্বার রয়েছে, এই মলদ্বার ফেটে গিয়ে একদম টকটকে লাল তাজা রক্ত বের হয়। কখনো কখনো ব্যথা অনুভূত হয়, আবার কখনো কখনো ব্যথা হয় না। এটি হলো এক ধরনের সমস্যা। আরেক ধরনের সমস্যা হচ্ছে দীর্ঘদিন এই কষা পায়খানা থাকার কারণে, প্রচুর অ্যাসিডিটি হওয়ার কারণে যাদের পায়খানা কষা হয় তাদের ধীরে ধীরে মলদ্বারে মাংস বৃদ্ধি পায়। মাঝে মধ্যে মলদ্বারে অত্যন্ত জ্বালা পোড়া হয়, মনে হয় মলদ্বারে কোনো কাঠি বা আলপিন আছে তা দিয়ে খোঁচা মারছে, খোঁচা লাগছে, এই ধরনের। আবার কারো কারো কোমরে প্রচন্ড ব্যথাও হয়, এই ধরনের সমস্যাও হয়। এবং অনেকের মলদ্বারে বাহির সাইডে মাংস বৃদ্ধি হয়ে যায়, বাম মাছের মাথার মতো চুক্কা হয়ে মাংস বেড়ে যায়, এই ধরনের সমস্যা হয়ে থাকে। এটি হচ্ছে হেমোরেড বা অর্শ বা পাইলস, আমরা যে নামেই চিনি না কেন এইটি। আরেকটি হচ্ছে ফিস্টুলা বা ভগন্দর। এই ধরনের সমস্যার কারণে অনেক সময় মলদ্বারের বাহির সাইডে এক ধরনের ফোড়া হয়ে থাকে। কিছুদিন পর পর এই ফোড়াটা হয়, পেকে যায়, আবার একা একাই সেরেও যায়। ফলে অনেকেই আছে যে তেমন তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমি কেন চিকিৎসা নিব বা ডাক্তারের কাছে কেনই বা যাব। অনেকে গাফিলতি করে দীর্ঘদিন এই ধরনের সমস্যা নিয়ে জীবনযাপন করে থাকেন। যাদের অ্যানাল ফিস্টুলা হয় তাদের কিন্তু মলদ্বারে অনেক সময় ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই অ্যানাল ফিস্টুলাটা অর্থাৎ ভগন্দর, এইটি মলদ্বারের অনেক গভীর পর্যন্ত ক্ষত হয়ে থাকে। ফলে একটি লাইন তৈরি হয়ে যায়, একটি ড্রেনের মতো লাইন তৈরি হয়ে যায়, সেই ভিতর থেকে আস্তে আস্তে পুজ ডিসচার্জ হতে থাকে। ফলে একটা নির্দিষ্ট জায়গায় এসে এটা ফুলে যায়, মলদ্বারের আশেপাশে একটি নির্দিষ্ট জায়গায় এসে ফুলে যায়, মাঝে মধ্যে ফোড়া হয়ে পেকে বের হয়ে যায়, আবার মাঝে মধ্যে অত্যন্ত জ্বালা যন্ত্রণা কষ্ট দিয়ে থাকে। বন্ধুরা, এই যে মলদ্বারের এই রোগগুলো নিয়ে যারা জীবনযাপন করছেন, আমি তাদেরকে বলবো হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে কিন্তু মলদ্বারের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো বন্ধুরা, এই যে মলদ্বারের কতগুলো সমস্যার কথা আমি বললাম, এই সমস্যাগুলো এক এক ধরনের সমস্যার জন্য কিন্তু এক এক ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করতে হয়, সেবন করতে হয়। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই ধরনের যারা জটিল সমস্যায় ভুগছেন তারা অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে মেডিসিন সেবন করলে আপনারা 3 থেকে 6 মাসের মধ্যেই এই রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। আমি আশা করি আপনারা আপনাদের এই রোগটি নিয়ে বসে না থেকে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ সেবন করলে উপকৃত হবেন এবং সারা জীবনের জন্য সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। অনেক ভাই বোনেরা আমার চেম্বারে আসেন এই মলদ্বারের সমস্যা নিয়ে। ইনশাল্লাহ আমার হাতে অনেক রোগী
সারা জীবনের জন্য সুস্থ হয়ে সুস্থভাবে জীবনযাপন করছেন। তো আমি মনে করি আপনারা যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, অবশ্যই হোমিও চিকিৎসার মাধ্যমে চিকিৎসা নিতে ভুল করবেন না। আজ আমি এতগুলো মেডিসিন সম্পর্কে বলতে গেলে কিন্তু আমার অনেক সময় লাগবে। আমি একটি কমপ্লেক্স জার্মানি হোমিও মেডিসিন সম্পর্কে ধারণা দেই। এই মেডিসিনটি খেলে আপনারা প্রাথমিক অবস্থায় রিলিফ হতে পারবেন, অর্থাৎ ব্যথা জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি হবে, কিন্তু একেবারে সারবে না। একেবারে সারতে হলে আপনার কোনো না কোনো ডাক্তারের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নিতে হবে। যে মেডিসিনটির কথা বলবো সেটি ডাক্তার র্যাগওয়েগের R13 ড্রপটি। এই ড্রপটি মলদ্বারের যাবতীয় সকল ধরনের রোগের কাজ করে থাকে। এই ড্রপটি আপনারা 10 থেকে 15 ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে দিয়ে দিনে 3 বার সেবন করবেন। খাওয়ার 1 ঘন্টা অথবা 30 মিনিট আগে সেবন করবেন। এর পাশাপাশি ডাক্তার র্যাগওয়েগের BC17, এটা বায়ো কমপ্লেক্স মেডিসিন। এই মেডিসিনটি 4 থেকে 6টি করে বড়ি 6 ঘন্টা পর পর সেবন করবেন। ইনশাল্লাহ মলদ্বারের যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তবে যাদের মলদ্বার দিয়ে সবসময় পুজ সিক্রেশন হচ্ছে, ভীষণ জ্বালা যন্ত্রণা হচ্ছে, মলদ্বার ফুলে গিয়ে একদম সংকুচিত হয়ে গিয়েছে, ব্যথার যন্ত্রণার জন্য বসতেও পারেন না, উঠতেও পারেন না, মলদ্বারে খোঁচা খোঁচা লাগছে, এই ধরনের জটিল সমস্যায় যারা ভুগছেন তাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে বেশি উপকৃত হবেন। তো বন্ধুরা, আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।